আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনি যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট একটি বড় চ্যালেঞ্জিং বিষয়, এবং সেটার সাথে কিন্তু আমাদের জলাবদ্ধতা সবকিছু মিলেই কিন্তু আসলে ঢাকা শহরের যে ক্লিন যে সিটি যেটাকে বলা হয় সেটার অভাব আমরা বোধ করছি। এবং সেখানে আমরা আমাদের যে বিভিন্ন প্রকার কার্যক্রম নিয়েছি, আপনি জানেন যে এনফোর্সমেন্টের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এনফোর্সমেন্ট হলো আমাদের আমরা আমরা জানি যে এনফোর্সমেন্টটা আমরা কখন করি, যখন আসলে মানুষ যখন এই বিষয়গুলো তখন রিপিটেড করতে থাকে, তখন তার তার কাছে নাগরিক বোধটাকে আরো জনগণের মাঝে তৈরি করার ক্ষেত্রে এটার প্রদর্শন স্বরূপ কিন্তু আমরা এই আইনের এই প্রয়োগটা করে থাকি। আমি যদি আমার শতভাগ লুকে যদি থাকে, তার শতভাগ লুকে যদি অপরাধ থাকে, তাহলে তো আসলে আইনের স্পিরিট অফ ল যেটি সেটা কিন্তু জি। হচ্ছে না। আইনের বিষয় হলো যে আমি একজনকে দণ্ড বা একটা পেনাল্টি করব, বাকি জন কিন্তু সেটা থেকে নিবৃত থাকবে। তো সেই বিষয়টি কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু তা কোনো কোনো ক্ষেত্রে আমাদের বিভিন্ন আইনে বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু আমরা মোবাইল কোড করে থাকি। মোবাইল কোডের পাশাপাশি আমি যেটা মনে করি যে আসলে এই ক্লিন সিটি যদি করতে চাই, তাহলে কিন্তু আমাকে জনসচেতনতা একটি বড় বিষয়। আমার রাইট। কাছে আমরা দেখেছি যে আসলে জনগণকে যদি সম্পৃক্ত না করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই সুফলটা আমরা কিন্তু নগরবাসীকে দিতে পারছি না। আমাদের প্রশাসক মহোদয় বলেন যে 50% সিটি সিটি কর্পোরেশনের কাজ, 50% নাগরিক সম্পৃক্ত থাকবে। তো এই যে একটি আমাদের প্রশাসক মহোদয়ের চিন্তা চেতনা, সেইটি যদি আমরা নগরবাসীকে সেই বিষয়গুলোকে বোঝাতে পারি, আমরা বারবার কিন্তু তার কাছে যাচ্ছি। আপনি দেখবেন যে আমরা এই সম্প্রতি কিন্তু কাজগুলো কিন্তু আমরা আরো বেশি করে বিভিন্ন ক্যাম্পেইন আকারে আমরা প্রচার করছি। তো এইগুলো যদি আমরা করতে থাকি, আমরা দেখছি যে আসলে শহর কিন্তু পরিচালনা করতে পারি। আমাদের যে আমরা অনেক যারা মশা যারা মশা বিশেষজ্ঞ, যারা মস্কিটো নিয়ে যারা কাজ করেন, তারা তারা বলেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু মশা থাকবে না। এবং এই যে এডিস মশা, আমরা যে এই যে এখন এই যে মৌসুমটা, এখন বর্ষা মৌসুম, আমরা এডিস মশার আমরা প্রচন্ড কিন্তু আমরা ইয়াতে আছি, চ্যালেঞ্জের মধ্যে আমরা আছি, আমরা কাজও করছি। কিন্তু সবার মূলে হলো আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা। এইটিকে যদি জি। আমরা জহিরুল ইসলাম, করতে পারি, তাহলে জনাব কিন্তু আমাদের জহিরুল ইসলাম, ঢাকা 2 সিটি কর্পোরেশনে 6,000 টনের বেশি বর্জ্য তৈরি হচ্ছে, কিন্তু এই বিপুল বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা সিটি কর্পোরেশনের নেই। সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জিরো ওয়েস্ট বাস্তবায়নে কি পদক্ষেপ আপনারা নিচ্ছেন? আপনি জেনে খুশি হবেন যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার যে সিস্টেম আমরা এখন বর্তমানে আছে, আমাদের যারা এখানে যুক্ত আছেন, ইকবাল হাবিব ভাই সহ নাসির ভাই আছেন, আমাদের কিন্তু আসলে হাউস হোল্ড থেকে কিন্তু আসলে যে ওয়েস্ট সলিড ওয়েস্টটা আসছে, কিন্তু আমরা একটা তৃতীয় থার্ড পার্টি কিন্তু আমরা একটা সিস্টেমের মাধ্যমে, একটা প্রক্রিয়ার মাধ্যমে, এবং আপনি বলতে পারেন যে এই এই গত বছরের স্বচ্ছতার মাধ্যমে কিন্তু আমরা একটা পার্টি, একটা থার্ড প্রতিষ্ঠান আমরা দিয়েছি। তারা এই বর্জ্যটাকে আমরা তারা আমাদের সেকেন্ডারি যে স্টেশন আছে সেখানে আসে, এবং সেখান থেকে কিন্তু আমাদের যে মাতুয়েল, আপনারা জানেন মাতুয়েল ল্যান্ড ফিল আছে এটা গেলে সেইখানে আমরা নিয়ে যাই। এবং জানেন যে প্রতিদিনে কিন্তু প্রায় 3,200 মেট্রিক টন বর্জ্য ঢাকা শহরে উৎপন্ন হয়। এই বিপুল পরিমাণ বর্জ্যকে আমরা যে ব্যবস্থাপনা আমরা নিয়ে যাচ্ছি, মাতুয়ারি নিয়ে যাচ্ছি, এটি কিন্তু আসলে সমাধান নয়। আমরা ইতিমধ্যেই আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি কোরিয়ান একটি কোম্পানি আছে, তাকে কিন্তু আমরা পাইলটিং করে 5 বছর আমরা তাকে দায়িত্ব দিচ্ছি। এবং তারা কিন্তু সেখানে সবচেয়ে আরেকটি বিষয় আপনার সাথে অ্যাড করি, সেটা হলো যে ঢাকার সবচেয়ে বড় হলো ওয়েস্ট সেগ্রিগেশন। ওয়েস্ট সেগ্রিগেশনের যে আমরা যে পদ্ধতি আছে, পরিবেশ যেটি বলে যে 3টি বিনের মাধ্যমে আমরা এই সেগ্রিগেশন করতে পারি, কিন্তু হাউস হোল্ড পর্যায়ে কিন্তু এটি বড় চ্যালেঞ্জিং। আমরা যদি একটি ওয়ার্ড পর্যায়ে একটা জায়গার মাধ্যমে দুটো ওয়ার্ডকে আমরা নিয়েছি যে হাউস হোল্ড সেগ্রিগেশনকে মানুষকে প্রমোট করার জন্য, সেটির সাথে সাথে আমরা এই যে কাজটা এখন করছি, যে এই হাউসহোল্ড থেকে যে কাজটা সেকেন্ডারিতে আসছে এবং সেখানে মাতুয়ালে যাচ্ছে, ওই কোরিয়ান কোম্পানি কিন্তু সেই আমাদের মাতুয়ালে কিন্তু যে ওয়েস্ট যেটা আছে এটা কিন্তু কম্বাইন, এটা সেগ্রিগেট না। তো সেইখানে কিন্তু আমাদের কোরিয়ান কোম্পানি যাদেরকে আমরা পাইলটিং দিয়েছি, তারা এটাকে সেগ্রিগেশন করবে, এবং সেগ্রিগেশন করে প্লাস্টিকটা আলাদা করবে। কম্পোস্ট মানে যেটাকে আপনার যেটাকে কম্পোস্ট হওয়ার মতো, যেটা নাকি অর্গানিক ওয়েস্ট, এবং ইনঅর্গানিক ওয়েস্ট আছে, ওই অর্গানিক ওয়েস্ট গুলোকে আলাদা করে, ইনঅর্গানিক গুলোকে আলাদা করে, এবং সেখানে কিন্তু আমাদের যে মিথেন গ্যাস আছে, এবং বাই প্রোডাক্ট হিসাবে যে আমাদের এখানে কম্পোস্ট সার তৈরি হবে, এবং সেখান থেকে কিন্তু আমাদের কিছু এনার্জিও কিন্তু ক্রিয়েট হবে। এইটি আমরা সম্প্রতি একটি কোরিয়ান কোম্পানির সাথে আমরা দিয়েছি। আপনি যেটি বলেছেন জিরো ওয়েস্ট ম্যানেজমেন্ট, যে আসলে জিরো ওয়েস্ট ম্যানেজ, যে ওয়েস্ট মানে হলো আসলে কোনো ওয়েস্টেই থাকবে না, এটি আসলে আমাদের রিসোর্সে পরিণত হবে। তো আমরা সেই কাজটি মাত্র আমরা হাতে নিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস যে 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 কোম্পানিকে আমরা দিয়েছি, সেই কোম্পানির যেই কাজটা যেভাবে তারা
করার যে পরিকল্পনা তারা যদি সত্যিকারে বাস্তবায়ন হয়, আমরা দেখেছি ঢাকা শহরের যে ওয়েস্ট সেগ্রিগেশনে, যেটা হাউস হোল্ডের বড় চ্যালেঞ্জ, যে এই চ্যালেঞ্জ নগরবাসীকে সেইভাবে মানুষ, প্রত্যেকটি মানুষকে বুঝে যে তাকে আলাদা আলাদা করে আমি ওয়েস্টকে সেগ্রিগেট করবো, সেই সচেতনতা তৈরি হয়নি। তাহলে ওই আমাকে এই মাতোয়াইলে কিন্তু সেই ওয়েস্ট সেগ্রিগেশনটাকে করে কিন্তু আমি যে বাই জি। প্রোডাক্ট গুলো হবে সেই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা বিভিন্ন ভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো।